আমরা দেখলাম ক্লাবটার মধ্যে ট্রফিও রয়েছে, পুরোটা কিভাবে উদযাপন করছেন? না, আমাদের তো যখনই আমরা ট্রফি পাই পরের দিন আমাদের ফ্ল্যাগ হোস্টিং হয়। স্পোর্টস মিনিস্টারকেও বলেছিলাম, ওনার অবভিয়াসলি একটা ব্যস্ততা ছিল, ব্যস্ততায় করেছিলেন। আমি বিকেলে গিয়ে দেখা করবো, তাপস রায়কে বলেছিলাম, উনি এসছেন। উনি তো তাপস বাবু তো আমাদের দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গী। উনি বন্ধুত্ব পেলেন কি বন্ধুত্ব আছেন সেটা ম্যাটার করে না, ক্লাবের সাথে তো বহুদিন থেকে ইনভলভমেন্ট আছে। আমাদের উদ্দেশ্যটা তো সমর্থকদের আনন্দ দেওয়া এবং পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার এবং বাংলাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সবাই যদি লক্ষ্য করে থাকে, আমাদের ভারতীয়রাই কিন্তু বিদেশিদের হারালো দুটো ম্যাচ, একটা এএফসি, একটা গতকাল। ভারতীয়রা পারে সেই বিশ্বাস এবং সেই কাজটা করতে হবে। আমরা আসিয়ান কাপের সময় ভারতবর্ষকে দেখিয়েছিলাম ভারতীয়রা বিদেশে যে করতে পারে, সেটা আমরা ক্লাব এবং বাংলা এবং দেশ কেউ এটাকে রক্ষা করতে পারি না, সেই ট্রেনটাকে নিয়ে যেতে পারি। আজকে আমার মনে হয় দেশকে প্রোটেক্ট করতে গেলে আরো বেশি করে ভারতীয়দের মানে নিজেদের দেশের খেলোয়াড়দের প্রতিষ্ঠিত করতে হবে, তার একটা প্রয়াস রাখা দরকার। বলছি, প্রতিবারই দেখি, গতকাল আমরা দেখলাম যে ইসলাম ক্লাব বা ইসলাম জেতার পর ইসলাম সমর্থকরা যখনই কাদাপাড়া করে লেটাটি ফেরে তখনই পাথর ছোড়া হয়, কালকেও ছোড়া হয়েছে এবং লাইট শোতে কালকেও হয়েছে বিকেলবেলা সন্ধ্যা থেকে। এই বিষয় নিয়ে পুলিশকে আপনারা বলবেন বিষয় প্রতিদিন এটা না বহু দীর্ঘদিন থেকে হচ্ছে, এটা একটা সমাপ্তি হওয়া দরকার। আমাদের সমর্থকরা ওখান দিয়ে গেলে যেভাবে তারা রিটার্ন পায়, আমি আর পুরোটা ব্যক্ত করতে চাইছি না, যে ভাষা এবং যা তাদের উপর আক্রমণ হয়, নিন্দের ভাষা নেই। এটা একটু আগে আমি বলেছি কাউকে, আমি এরকম ভাবে প্রকাশ্যে বলতে চাইছিলাম না। এটার জন্য যত দূর যাওয়া দরকার যেতে হবে। এটা আমরা আগেও সরকারকে বলেছি, অরূপ বিশ্বাসকে বলেছিলাম, কিছুদিনের জন্য বন্ধ ছিল। আমি আজকে বিকেলেই স্পোর্টস মিনিস্টারের কাছে যাচ্ছি। এটা বলতে চাইছিলাম না, আমি বলে দিচ্ছি যে আমরা যাচ্ছি যে কি হচ্ছে, কেন এবং প্রশাসনও কিছু করতে পারে না কেন, সমস্যাটা কোথায় জানতে চাইবো তো নিশ্চয়ই। বলছি, বিগত সরকার ছিল, এখন নতুন সরকার, একটা ডুরান্ড কাপ হলো, সেই ডুরান্ড কাপ জয়লাভ করলো ইস্ট বেঙ্গল। দুটো ক্ষেত্রেই কিছু তারতম্য বা কিছু বৈষম্য কিছু লক্ষ্য করছেন ক্লাব চালাতে গিয়ে বা এই খেলার বিষয়? না না, এখন অব্দি সেই পরিস্থিতি আসেনি। তবে এইটুকু বলবো, আশ্বাস তো আমরা এই সরকার তার কিছু বলছে প্রতিকারও হচ্ছে বলে আমাদের সবে এসছে। আগের ক্ষেত্রেও তো আমরা ভালোভাবে জানাচ্ছি, অস্বীকার করার জায়গা নেই। আগের তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই তারা একটা শিশু করেছে, এই সরকারও করবেন এবং আশ্বাসও দিচ্ছেন এবং কাজ করছেন। আমরা নিজেরাও করছি আমাদের সাথে, কারণ আমরা তো রাজনৈতিক কেউ না, আমাদের কোনো টিকি কারোর কাছে মাথা নেই। আমরা স্পোর্টস করি, আমাদের ক্লাবের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, কিন্তু আমরা স্পোর্টস করি। সব পার্টি, সব রাজনৈতিক সমাজের বিশিষ্ট লোক সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদযাপন করি সবকিছু। তা আমাদের সাথে কারোর বিভেদ নেই, যে যার রাজনীতি বাইরে করো, ক্লাবে কোনো রাজনীতি চলবে, অ্যাটলিস্ট আমি যত দেখাচ্ছি। আপনার কি মনে হয় এখানেই একটা কি সমস্যা তৈরি হচ্ছে যে রাজনীতির বেশি প্রবেশ হলে সেই ক্ষেত্রে খেলার যে বাতাবরণটা বা অ্যাটমসফিয়ারটা কিছু ধাক্কা খায়? না, আমি আজকের দিনে এই বিতর্কিত জায়গায় যাচ্ছি না। আর সাংবাদিকদের কাজ বিতর্ক নিয়ে এসে সেটাকে টিআরপি বাড়ানো। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে যে কোনো সরকার, অন্তত আমাদের ক্লাবের জন্য, অতীতের সরকার এবং এই সরকার, আমাদের ক্লাবের জন্য রাজনীতি মুক্তর আহ্বান আছে। আমাদের আগের সরকারও কখনো বলেনি এসে যে আমার রাজনৈতিক হস্তক্ষেপ চাই, এই সরকারও আমাদের কাছে একই জিনিস, এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চাই।
রাজনীতির পরিষেবা দরকার, প্যারালালি ভাইস ভার্সা, স্পোর্টসও রাজনীতিকে দেবে, রাজনীতিও স্পোর্টসকে দেবে, এটাই হয়। আবাও আনফল ধরে গেছে। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি, আমরা একজনের আরেকজনের সে কালার চেঞ্জ হোক, আমাদের কি চাই? ঠিক আছে। I